নিষিদ্ধ সম্পর্ক তৃতীয় পর্ব। রুবেল সে দিনটার পর আর আগের মতো নেই। বটগাছের নিচে দাঁড়িয়ে থাকা সেই মুহূর্তটা যখন সে বলেছিল আমি তাকে চিনি না, এই একটা বাক্য যেন তার জীবনের সবচেয়ে বড় মিথ্যা হয়ে বুকের ভেতর পাথরের মতো বসে আছে। গ্রাম ধীরে ধীরে স্বাভাবিক হয়ে গেলেও মানুষের চোখে তার জন্য একটা আলাদা দৃষ্টি তৈরি হয়েছে। কেউ সরাসরি কিছু বলে না, কিন্তু পেছনে ফিসফাস থামে না। ওই ছেলেটা বড়লোকের বউয়ের সাথে, এই কথাগুলো রুবেলের কানে আসে। সে চুপ করে থাকে, প্রতিবাদ করার মতো শক্তি নেই তার। বাড়িতে ফিরে সে দেখে তার মা তার দিকে তাকিয়ে আছে, চোখে অদ্ভুত প্রশ্ন। কি হয়েছে রে? রুবেল মাথা নিচু করে, কিছু না মা। কিন্তু মায়ের চোখ ফাঁকি দেওয়া যায় না। মানুষজন আজ অনেক কথা বলছে। রুবেলের বুক কেঁপে ওঠে। সে কিছু বলতে পারে না, শুধু বলে তুমিও এসব কথা শোনো না মা। সেই দিন রাতে রুবেল একা বসে থাকে, ফোনটা সামনে। নীলার কোনো মেসেজ নেই, কোনো কল নেই। নীরবতা, ভয়ঙ্কর নীরবতা। সে ভাবতে থাকে, এখন নীলা কোথায়? তার সাথে কি করা হয়েছে? সে কি ঠিক আছে? হঠাৎ তার ফোনে একটা অচেনা নাম্বার থেকে কল আসে। রুবেলের বুক ধক করে ওঠে। সে কল রিসিভ করে। হ্যালো। ওপাশে কিছুক্ষণ চুপ, তারপর খুব ধীরে ভাঙা কণ্ঠ, রুবেল। রুবেলের শরীর কেঁপে ওঠে। নীলা? এ এক শব্দে বোঝা যায় সে ভেঙে পড়েছে। রুবেলের গলা শুকিয়ে যায়। তুমি ঠিক আছো? নীলা হালকা হাসে, কিন্তু সে হাসির মধ্যে কান্না মিশে আছে। তুমি কি সত্যি আমাকে চেনো না? এই প্রশ্নটা যেন আগুন হয়ে লাগে। রুবেল কিছু বলতে পারে না। নীলা আবার বলে, তুমি খুব ভালো অভিনয় করেছো। সবাই বিশ্বাস করেছে। রুবেলের চোখ দিয়ে পানি পড়ে। আমি বাধ্য ছিলাম। নীলা থেমে যায়। বাধ্য নাকি ভয় পেয়েছিলে? এই কথাটা রুবেলের ভেতরটা নাড়িয়ে দেয়। সে চুপ থাকে। নীলা আবার বলে, আমি এখন আমার স্বামীর বাড়িতে, কিন্তু আমি আর আগের মতো না। ওরা আমাকে সন্দেহ করে, নজর রাখে, ফোন নেয়, বাইরে যেতে দেয় না। রুবেল বুঝতে পারে সে নীলাকে বাঁচাতে গিয়ে হয়তো আরও গভীর সমস্যায় ফেলেছে। আমি কি তোমার সাথে একবার দেখা করতে পারি? নীলার কণ্ঠ কাঁপছে। রুবেল চোখ বন্ধ করে। এই পথ আবার শুরু করা মানে আবার সেই আগুনে ঝাঁপ দেওয়া। কিন্তু সে না বলতে পারে না। কোথায়? পুরনো জায়গায়,
রাত 11টা। রুবেলের বুক ধড়ফড় করতে থাকে। রাত 11টা, গ্রামের বাহিরে সেই নির্জন জায়গায়। রুবেল আগে এসে দাঁড়িয়ে থাকে। চারিদিকে অন্ধকার। কিছুক্ষণ পর নীলা আসে। আগের মতো না, চোখের নিচে কালি, মুখ শুকনো, কিন্তু চোখে এখনো সেই একই গভীরতা। তারা কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে থাকে। তারপর নীলা হঠাৎ বলে, তুমি কেন বললে তুমি আমাকে চেনো না? রুবেলের গলা ভারী হয়ে যায়। আমি তোমাকে বাঁচাতে চেয়েছিলাম। নীলা হেসে ওঠে, একটা তিক্ত হাসি। এটাই তোমার ভালোবাসা। রুবেল চুপ। তুমি আমাকে সবার সামনে একা করে দিলে। তার চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ে। আমি সেদিন মরতে চেয়েছিলাম। রুবেলের বুক ধক করে ওঠে। কি বলছো এসব? হ্যাঁ, কিন্তু পারিনি, কারণ এখনো তোমাকে ভালোবাসি। এই কথাটা রুবেলকে ভেঙে দেয়। সে বুঝতে পারে এই সম্পর্কটা শেষ হয়নি, বরং আরও গভীর হয়েছে। হঠাৎ দূরে কারো পায়ের শব্দ। রুবেল সতর্ক হয়ে যায়। কেউ আসছে। নীলা ভয় পায়। আমি যাচ্ছি না। থামো। কিন্তু তখনই অন্ধকার থেকে কয়েকজন লোক বেরিয়ে আসে। তাদের মধ্যে একজন নীলার স্বামী। রুবেলের শরীর জমে যায়। লোকটা ধীরে ধীরে সামনে আসে। আমি জানতাম তুমি আবার আসবে। নীলা কেঁপে ওঠে। তুমি আমাকে ফলো করছো? লোকটা শান্তভাবে বলে, ভালোবাসা অন্ধ হয়, কিন্তু আমি না। তার চোখে এবার রাগ স্পষ্ট। সে রুবেলের দিকে তাকায়। আমি তোমাকে সুযোগ দিয়েছিলাম। রুবেলের গলা শুকিয়ে যায়। লোকটা এগিয়ে আসে। কিন্তু তুমি আবার আমার জীবন নষ্ট করতে এসেছো। তার সাথে থাকা লোকজন রুবেলকে ধরে ফেলে। নীলা চিৎকার করে, না, ওকে ছেড়ে দিন। লোকটা চিৎকার করে ওঠে, চুপ। চারপাশের বাতাস ভারী হয়ে যায়। রুবেলের মুখে ঘাম। সে প্রথমবার বুঝতে পারে এটা শুধু সম্পর্ক না, এটা এখন জীবন মৃত্যুর খেলা। লোকটা বলে, আজকে আমি সব শেষ করে দেব। নীলা কাঁদতে থাকে। দয়া করে, ওর কোনো দোষ নেই। লোকটা তীব্রভাবে বলে, তাহলে দোষ কার? কিছুক্ষণ নীরবতা। তারপর লোকটা একটা অদ্ভুত সিদ্ধান্ত নেয়। তোমাদের দুজনের মধ্যে একজন আজ এখান থেকে যাবে, আর একজন থাকবে। রুবেলের বুক কেঁপে ওঠে। মানে? লোকটা ঠান্ডা গলায় বলে, যাকে তুমি বেশি ভালোবাসো তাকে বাঁচাও। এই কথাটা যেন শক। নীলা রুবেলের দিকে তাকায়, চোখে ভয়, ভালোবাসা, অসহায়তা। রুবেল বুঝতে পারে এই মুহূর্তে তার একটা সিদ্ধান্ত নিতে হবে। তার মাথার ভেতরে ঝড়। একদিকে নীলা, অন্যদিকে নিজের জীবন আর তার মা। কিছুক্ষণ পর
সে মাথা নিচু করে, তাকে ছেড়ে দিন। নীলা চমকে ওঠে, না, আমি চাই না। রুবেল চিৎকার করে, চুপ, তুমি বাঁচো। তার চোখ দিয়ে পানি ঝরছে। লোকটা কিছুক্ষণ তাকিয়ে থাকে, তারপর হালকা হাসে। মজার ব্যাপার, সে হাত তুলে ইশারা করে। লোকজন রুবেলকে ছেড়ে দেয়। আজকে তোমাদের ছেড়ে দিলাম। সবাই অবাক। কিন্তু মনে রাখো, এই গল্প এখানে শেষ না। সে নীলাকে নিয়ে চলে যায়। রুবেল মাটিতে বসে পড়ে, তার বুক কাঁপছে। সে বুঝতে পারে ঝড় এখনো আসেনি, এটা শুধু শুরু। পরের দিন গ্রামে আবার খবর ছড়ায়। কেউ জানে না কি হয়েছে, কিন্তু গুজব বাড়তে থাকে। রুবেল একা হয়ে যায়, কাজ হারায়, বন্ধুরা দূরে সরে যায়। বাড়িতে মা অসুস্থ হয়ে পড়ে। এক রাতে রুবেল আকাশের দিকে তাকিয়ে থাকে, তার চোখে শূন্যতা। হঠাৎ তার ফোনে একটা মেসেজ আসে, আমি শেষ হয়ে যাচ্ছি। নীলা। রুবেলের বুক কেঁপে ওঠে। সে বুঝতে পারে সব কিছু শেষ হওয়ার আগেই তাকে একটা শেষ সিদ্ধান্ত নিতে হবে। তৃতীয় পর্ব শেষ। যখন ভালোবাসার যুদ্ধ হয়ে যায়, তখন কেউ জেতে না, সবাই হারায়। রুবেল কি পারবে নীলাকে বাঁচাতে, নাকি এই গল্প শেষ হবে এক ভয়ঙ্কর ট্র্যাজেডিতে?